কি গো, এই লাঠিটা এখানে কেন? কে রাখলো এটা? আরে ওটা তো মনে হয় বাবার। বাবা ভুল করে রেখে গেছে হয়তো। ছি, কি নোংরা লাঠি! আগে ফেলে দাও, একেবারে দূর করে ছুঁড়ে ফেলে দাও। এই সব নোংরা জিনিস রাখে নাকি কেউ ঘরের মধ্যে? আরে আরে করো কি? বাবার তো লাগবে লাঠিটা। বাবা লাঠি ছাড়া হাঁটতে পারে না, জানো না সেটা? হাঁটতে পারে না তো কি, তাতে আমি কি করব? নিজের ঘরে রাখতে পারে না এইসব নোংরা জিনিসগুলো? ঘরটা কি আমার ডাস্টবিন পেয়েছে নাকি, যা পাচ্ছে রেখে চলে যাচ্ছে? ওরকম ভাবে বলছো কেন? হয়তো ভুল করে রেখে গেছে। ভুল করে নয় গো, ভুল করে নয়, ওটা ইচ্ছা করে রেখে গেছে, যাতে আমার ঘরটা নোংরা করতে পারে। আসলে এত সুন্দর চকচকে ঘর বাড়ি তো আগে কোনোদিন দেখেনি, তাই ওনার হিংসে হয়, ইচ্ছে করে এগুলো সব করে। সেটা আমি বুঝি না ভেবেছো? আর ওনার আমার ঘরে আসার দরকারটাই বা কি? কেন আসে এই ঘরে? আচ্ছা বাবা, আচ্ছা। এত রাগ করছো কেন? আমি কালকেই বাবাকে বারণ করে দেবো, যাতে এই ঘরে আর কোনোদিন না আসে। তুমি এত রাগ করো না লক্ষ্মীটি। নাও শুয়ে পড়ো এখন। খোকা, তুই কি বেরোচ্ছিস? হ্যাঁ, আমি অফিসে যাচ্ছি। কি হয়েছে বলো? একটা কথা বলার ছিল রে খোকা। আসলে আমার ঘড়িটা না দুদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। তাই যদি তুই সারিয়ে নিয়ে আসতিস। না না, ওসব সারানোর কোনো প্রয়োজন নেই, এমনিতেই অনেক পুরানো ঘড়িটা। ওসব আর এ বাড়িতে রাখা যাবে না। তুমি ওই ঘড়িটা খুলে নিয়ে ফেলে দিয়ে আসবে। বৌমা, ওই ঘড়িটার দাম আমার কাছে অনেক বেশি। তোমার শাশুড়ি মায়ের শেষ স্মৃতি ওটা। অনেক পছন্দ করে ওই ঘড়িটা কিনেছিল। আর তাই এতদিন আমি ওই ঘড়িটা অনেক যত্ন করে রেখে দিয়েছি। ওটা ছাড়া আর আমার কাছে ওর স্মৃতি হিসাবে কিছুই নেই। এইটুকু অন্তত আমার কাছে রাখতে দাও বৌমা। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই ঘড়িটা আগলে ধরে বেঁচে থাকতে চাই। হুম, যত সব আদিক্ষেতা! ওটা অনেক ভেঙে চুরে গিয়েছে বাবা। এই সব বাড়িতে ওইসব পুরানো জিনিসপত্র রাখা যায় না। আমাদের একটা স্ট্যাটাসের ব্যাপার আছে। এই বাড়িতে কত দামি দামি লোকজন আসে আপনি জানেন? তারা সব হাই ফাই লেভেলে বিলং করে। আমাদের বাড়িতে এসে তারা যদি আপনার ঘরে ওইসব জিনিসপত্র দেখে, তাহলে তারা কি ভাববে? তাদের সামনে আমাদের লজ্জায় মাথা কাটা যাবে বাবা। আজই ওই ঘড়িটা খুলে বাইরে বের করে দেবে। ছেড়ে দাও না বাবা। একটা সামান্য ঘড়ির জন্য কেন এত অশান্তি করছো? খোকা, আমি অশান্তি করছি? নয়তো কি? ঘড়িটা ফেলে দিলেই তো হয়ে যায়। কাজল তো ঠিক কথাই বলেছে। তুমি এত ঝাঁ চকচকে বাড়িতে ওইসব পুরনো ঘড়ি রাখবে? তুমি জানো না এ বাড়িতে কত দামি দামি জিনিসপত্র আছে? তার মাঝখানে তোমার ওই পুরনো ঘড়িটা একেবারেই বেমানান লাগে। এক্ষুনি ফেলে দাও ওই ঘড়িটা। আমি আজই অফিস থেকে ফেরার পথে একটা দামি ঘড়ি কিনে নিয়ে আসবো। শুনেছো গিন্নি? তোমার ছেলে কি বলে গেল? তোমার শখ করে কেনা ওই ঘড়িটা এখন ফেলে দিতে হবে আমাকে। ওটা নাকি অনেক পুরনো হয়ে গেছে। এ বাড়িতে ওটা মানায় না। আমাকে ক্ষমা করে দাও গিন্নি। তোমার শেষ স্মৃতিটুকু আমি রাখতে পারলাম না। ওরা তোমার কোনো জিনিসই রাখতে দেয়নি গো। সব ছুঁড়ে ফেলে দিয়েছে, সব। হ্যাঁ গো, বাবার সাথে কথা বলেছো? না গো, এখনো বলা হয়নি। মানে? আর কবে বলবে তুমি? তাড়াতাড়ি বলো গিয়ে। ঘরটা কিন্তু লাগবে আমাদের। হ্যাঁ, সে তো বুঝতে পারছি, কিন্তু আবার কিসের কিন্তু? না, আমি ভাবছি যে অন্য আর একটা ঘর করে নিলেই তো হয়ে যায়। তুমি কি পাগল? দেখো, অন্য আর একটা ঘর করতে গেলে তো খরচ লাগবে অনেক। আর একটা স্টোর রুমের জন্য কেন এত টাকা খরচ করতে যাব? তার থেকে বাবার ওই ঘরটায় স্টোর রুম বানাবো। আমাদের দৈনন্দিন জিনিসপত্র এত বেড়ে যাচ্ছে যে রাখার জায়গা হচ্ছে না। বাবার ওই ঘরটা পেলে তবু এক্সট্রা জিনিসপত্রগুলো ওখানে রেখে দিতে পারবো। তাতে ভালো হবে। কিন্তু বাবা। আরে বাবাকে তো বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবো। আবার কিসের চিন্তা তোমার? না, আমি বলছি ওই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেওয়াটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? কত মানুষই তো ওখানে থাকে। কি এত ভাবছো তুমি? দেখো, তোমাকে একটা কথা বলি, আপদ যত বিদায় হবে ততই ভালো।
ওনার জন্য কি কম ঝক্কি পোহাতে হয় নাকি আমাদের? দুবেলা রুটি করে দেওয়া, আবার এটা খাবে ওটা খাবে বলে সেও বায়না করে। আবার দুদিন পরে তো যখন বিছানা সজ্জা হয়ে যাবে তখন কে দেখবে ওনাকে? আমি কিন্তু একদম দেখতে পারবো না, বলে দিলাম। তাই ভালো কথা বলছি, তাড়াতাড়ি বিদেয় করো বুড়োটাকে। আমার আর ভালো লাগছে না ওই বুড়োটার মুখ দেখতে। আচ্ছা, ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। তাহলে এখনো দেরি করছো কেন? এক্ষুনি যাও বাবার ঘরে। হুম হুম, যাচ্ছি যাচ্ছি। এই নিন দাদু, আপনার রুটি। হ্যাঁ, এনেছিস? ওখানে রেখে দে। বাবা, আসবো? হ্যাঁ খোকা, এতে আবার জিজ্ঞেস করার কি আছে? এটা তো তোরই বাড়ি। তা আজ হঠাৎ কি মনে করে বাবার ঘরে? না, মানে বলছি বাবা, মেনকা বৌদি তোমার রুটিটা দিয়ে গেছে? হ্যাঁ, মেনকাই তো দুবেলা খাবারটা দিয়ে যায়, তাছাড়া দেবেটা কে বল? ও, তুমি এখনো খাওনি কেন? খেয়ে নাও, রাত করে খেলে তো আবার শরীর খারাপ করবে। বাবা খোকা, তুই আবার কবে থেকে আমার শরীর নিয়ে ভাবতে শুরু করলি বাবা? না, আসলে এখন আর তেমন একটা সময় পাই না, তাই তোমার ঘরে আর আসা হয় না। আমাদের চাকরি জীবনে কতটা চাপ থাকে সেটা তো তুমি বুঝতেই পারছো। হ্যাঁ খোকা, বুঝি, সবটাই বুঝি। বল, তুই কি বলতে এসেছিস বল। না, মানে মানে বাবা, আমি বলছিলাম যে মানে তোমার ওই ঘরে থাকতে বোরিং লাগে না? মানে তুমি তো সারাক্ষণ এই ঘরেই একাই থাকো, কেউ কথা বলারও নেই, তাই বলছিলাম। হুম, বোরিং তো লাগে, লাগলেও বা কি করব বলতো? আমার একার জীবন, একা তো থাকতেই হবে। বাবা, আমি বলছিলাম যে তুমি যদি অন্য কোথাও গিয়ে থাকো তাহলে তো মন্দ হয় না, বলো? অন্য কোথাও? তা কোথায় গিয়ে থাকবো বল? বাবা, এই আমরা ঠিক করেছি তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবো। মানে তোমার বৌমা বলছিল, মানে আমাদের একটা স্টোর রুমের খুব প্রয়োজন, আর এখন নতুন একটা ঘর তৈরি করার জন্য আর্থিক সামর্থ্য তেমন আমার নেই, তাই বলছিলাম আর কি। বৃদ্ধাশ্রম? তা কবে দিয়ে আসবি বল? বাবা, তুমি রাগ করলে? না না, রাগ কেন করবো বল? হুঁ, এটা তো হওয়ারই ছিল। তুই বল বাবা, আমাকে কবে বাড়ি ছেড়ে চলে যেতে হবে? আমি চলে যাব, ঠিকই তো। আমার এই ঘরে একা থাকতে খুব বোরিং লাগে। আমি না হয় কাল সকালেই বেরিয়ে যাব খোকা, তুই চিন্তা করিস না। না বাবা, আমি কালকেই যেতে বলছি না, অন্য কোনো দিন গেলেও হবে। মানে তুমি এক সপ্তাহ এখানে থেকে যেতেই পারো, এক সপ্তাহ পরে না হয় যাবে। না না খোকা, অতদিন আমার থাকতে ভালো লাগবে না। আর আর তাছাড়া তোদেরও তো খুব কষ্ট দিচ্ছি আমি, আমার জন্য তোদের অনেক ঝামেলাও পোহাতে হয়, তাই কালকেই চলে যাওয়াই সব থেকে ভালো হবে, বৌমারও অনেক সুবিধে হবে। বাবা, আমি কি তাহলে তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো? না না খোকা, আমার জন্য তোকে আর অত কষ্ট করতে হবে না, আমি ঠিক চলে যেতে পারবো, দেখবি, ঠিক যাব। আমাকে তো যেতেই হবে রে বাবা, যেতেই হবে।